আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলি বলে রাখা ভালো যে তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। আইসিসির মিটিং, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে কিনা, এবং পাকিস্তান কি বিশ্বকাপ থেকে বয়কট করবে কিনা। আপনাদের লাস্টে বলা হবে পাকিস্তান বিশ্বকাপ থেকে বয়কট করবে কি করবে না। প্রথমে আইসিসি নিয়ে বলি। আইসিসির কালকে মিটিং হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে, যে 21 তারিখে তারা আগামী কালকে জানাবে 21 তারিখে যে তারা বাংলাদেশের যে সিকিউরিটি প্রবলেম রয়েছে, সেই সিকিউরিটি প্রবলেম যদি ঠিক থাকে তাহলে তাকে ভারতে খেলতে আসতে পারে, না হলে গ্রুপ চেঞ্জ করে তাদের গ্রুপ চেঞ্জ হতে পারে। গ্রুপ চেঞ্জ করে আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশকে রাখা হবে। এই ছিল সম্ভবত সিদ্ধান্ত। কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট যখন ইন্ডিয়ার মিডিয়া থেকে একটা উঠেছিল যে কি, যে আইসিসি কি তাহলে তারা বাংলাদেশকে একটা চিঠি দিয়েছে, যে চিঠি দিয়ে জানিয়েছে যে 21 তারিখে তাদেরকে ফাইনাল ডিসিশন দিতে হবে তারা ভারতে খেলতে আসবে কিনা। সেটা ছিল একটা গুঞ্জন। সেই গুঞ্জবের কারণে তারা পিএসএল থেকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে পড়ে যাবে। কিন্তু না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে যে তারা ক্রিকেট এইরকম কোনো নোটিশ পায়নি এবং সেই বিষয় নিয়ে আলোচনা হয়নি। এবং তারা জানিয়েছে যে আইসিসি সদস্য দল তাদের কাছে এসেছিল এবং মিটিং করেছে। তারা বলেছে আমরা 21 তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাবো যে কোনটা সিদ্ধান্ত হবে, বাংলাদেশ কে খেলতে ভারতে যেতে হবে না শ্রীলঙ্কাতে। এই ছিল বাংলাদেশের আপডেট। এবার আপনাদের আইসিসি সিদ্ধান্ত বলি। আইসিসি আর বিসিসিআই কি করবে, ভারতীয় ক্রিকেট বোর্ড আর আইসিসি। বাংলাদেশ যেটা দাবি করছে, তাদের দাবিটা হচ্ছে যুক্তিসঙ্গত। কারণ এর আগে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত পাকিস্তান যায়নি। ওইটাই কারণে তারা হাইব্রিড মডেল করতে হয়েছিল পাকিস্তানকে বাধ্য হয়ে। এবং যদি বাংলাদেশ বলে আমাদের সিকিউরিটি প্রবলেম রয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে অভ্যন্তরীণ বিষয়ে যারা গোপনীয় সংস্থা কাজ করে, এজেন্সি, তারা যদি জানায় যে না আমাদের অভ্যন্তরীণ বিষয় আছে, আমরা কি করব, কি থেকে কি করতে হবে, এবং সিকিউরিটি থ্রেট রয়েছে, তার কারণে আমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাব না, সেটা হচ্ছে তাদের যুক্তিসঙ্গত কারণ। এবং আমার অ্যানালাইস্ট হিসাবে মনে হয় যে তারা যদি না আসে ভারতে খেলতে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোকসান হবে না, লোকসান হবে আইসিসি ক্রিকেট বোর্ডের। আর যদি বাংলাদেশকে শ্রীলঙ্কাতে ট্রান্সফার করা হয়, সেখানে আইসিসির লাভ হবে কিন্তু লোকসান হবে না। কারণ একটা ম্যাচ এদিক ওদিক ট্রান্সফার করলে হয়ে যাবে। আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশের জায়গায় বাংলাদেশ, তাহলে হয়ে গেল, সব ভেজাল মরে যাবে। কিন্তু না, এখানে আর একটা ভেজাল রয়েছে ব্রডকাস্টারদের। তাদের মেন হচ্ছে যদি ইন্ডিয়ার মাটিতে খেলা হয় তাদের টাকা পয়সা বেশি হবে এবং লোকজন বেশি দেখবে, এটা হচ্ছে মেন কারণ। এবার আপনাদের প্রসঙ্গত বলি পাকিস্তান তারা বয়কট করবে কিনা। পাকিস্তান বয়কট করবে কিনা সে বিষয়ে জানার আগে আপনাদের পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিটা জানা দরকার। পাকিস্তানের 80% লোক ওরা চায় না যে ভারতের সাথে বিশ্বকাপ পাকিস্তান খেলুক। আপনি বলবেন কারণটা কি? হ্যাঁ, কারণটা জানার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। লাস্টে আপনাদেরকে কারণটা বলবো, লাস্টে কি কারণ আছে। এবার কেন চাই না, এবার বাংলাদেশ সরকার কেন চায় না, আর পাকিস্তান সরকার কেন চায় না। পাকিস্তান আর বাংলাদেশ সরকারের মধ্যে কিছুটা এখন মেল রয়েছে 13 বছর পরে, এবং 13 বছর পর তাদের জাহাজ যে প্লেন রয়েছে, পেলানো বাংলাদেশ টু করাচি, এই ব্যবস্থাও করা হয়ে গেছে, চলাচল চালু করেছে। এবং পাকিস্তানের যে হোম মিনিস্টার রয়েছে
মোহসেন নাকভি, সে হচ্ছে পাকিস্তানের চেয়ারম্যান, পিসিবি চেয়ারম্যান হওয়ার কারণে তিনি এখন পলিটিক্স করছে। এবার পলিটিক্স বলবেন আপনি কি করছে? মোহসেন নাকভির একটাই গুচ্ছা আরো বেলায় কিছু, যে ভারতকে তো আমরা ক্রিকেট ম্যাচে হারাতে পারছি না, তাহলে কি করতে হবে? এটা একটা পলিটিক্যাল ফায়দা তুলতে হবে, লাভ্যাংশ তুলতে হবে। কি করবে তারা? একটা আইসিসি কে প্রেসার দিচ্ছে যে আমরা বিশ্বকাপ বয়কট করব। তাদের যুক্তি কি? তাদের একটাই যুক্তি, আমরা হচ্ছে আইসিসির পার্মানেন্ট সদস্য দল, বাংলাদেশে একটা পার্মানেন্ট আইসিসির সদস্য দল। তাহলে কি, যদি একটা দলের সাথে বাংলাদেশের সাথে বেজ্জতি হয় তাহলে আমরা পুল আউট করে যাব, এটা তাদের যুক্তি। কিন্তু তাদের যুক্তিগত খাটবে না। যদি পাকিস্তান যদি না আসে ওয়ার্ল্ড কাপ টি-20 বিশ্বকাপ খেলতে, সে জায়গা থেকে পাকিস্তানকে অনেক বড় ক্ষতির মুখে হতে পারে। তাদের ম্যাচ ফিস এবং যে ব্রডকাস্টারের টাকা পয়সা যেগুলো পাই সেগুলো তারাকে দেওয়া হবে না। এটা হচ্ছে মেন রিজন। এবং রিজনের আর দুটা কারণ আপনাদের বলি, দুটা কারণ আরো রয়েছে। প্রথমত কারণ কোন জায়গায় রয়েছে আপনাকে বলি। পাকিস্তানের নাকের ডগা, এই নাকের ডগার মধ্যে ওদের একটা ঘেউ বুদ্ধি নাই, যে তাদের হাইব্রিড করে শ্রীলঙ্কাতে ম্যাচটা দেওয়া হয়েছে, শ্রীলঙ্কা দেওয়া হয়েছে। এবং হাইব্রিড আইসিসি করেছে, তাতে খরচা রয়েছে। যেহেতু হোস্ট হচ্ছে শ্রীলঙ্কা আর ভারত, তা সত্ত্বেও কিন্তু হাইব্রিড করা হয়েছে পাকিস্তানের কারণে, শ্রীলঙ্কাকে হোস্ট করা হয়েছে। যদি তারা না হয় তাহলে আইসিসি ক্ষতির মুখে পড়লে আইসিসি তখন পিসিবি ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কে জরিমানা করবে। সেই জায়গায় থেকে ভেবে চিন্তে তাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং পাকিস্তান বয়কট করতে পারে, তাদের একটা যুক্তি দেখা হবে ওরা, যে বাংলাদেশ একটা আইসিসির পূর্ণ সদস্য দল, আমরা পূর্ণ সদস্য দল, আমরা বয়কট করছি, এটা ওদের যুক্তিগত দেখাবে। কিন্তু সেই যুক্তিগত চলবে না, আইসিসির কাছে সেটা চলবে না। এবার আপনাদের মেন পয়েন্টে চলে আসি, লাস্ট পয়েন্ট। আপনাদের লাস্ট পয়েন্ট কি ছিল? যে ভারতীয় ক্রিকেট বোর্ড তাহলে কি করবে? ভারতীয় ক্রিকেট বোর্ড কি করবে এই সিদ্ধান্ত জয় শাহ। আপনারা বলবেন জয় শাহ কি করবে? এখন যারা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রয়েছে, সিকিউরিটি রয়েছে, তারাও ওই সিদ্ধান্ত আসতে পারে না, কারণ তাদেরকে নির্বাচনের মাধ্যমে সিলেক্ট করা হয়নি। তারা হচ্ছে সিলেকশন। কি দরকার? বিজেপি সরকারের আন্ডারে তারা হচ্ছে সিলেকশন। বিজেপি সরকার যেটা বলছে তারা সেটা শুনতে হচ্ছে বাধ্য। এটাই হচ্ছে আমাদের ক্রিকেটের বেশ হালাত, আমাদের ইন্ডিয়ার ক্রিকেটের হালাত শব্দতে মানুষের আপত্তি রয়েছে, তার জন্য আমি ফিরিয়ে এনেছি পরিস্থিতি শব্দটা, আমি ফিরিয়ে এলাম হালাত শব্দটাও পরিস্থিতি। পলিটিক্স যেই ক্রিকেট বোর্ডের মধ্যে ঢুকে যাবে সেই ক্রিকেট বোর্ড রসার তলে যাবে, আপনাকে বলে দিলাম, রসের তলে যাবে। আমাদের ক্রিকেট আস্তে আস্তে রসের তলে যাচ্ছে। বিদেশ নীতি যেরকম রসের তলে যাচ্ছে, ক্রিকেট বোর্ডও রসের তলে যাচ্ছে। আপনারা মন দিয়ে শুনবেন কথাগুলো, যে আমি কারোর পক্ষ বিপক্ষ নিয়ে নাই, ক্রিকেট নিরপেক্ষ হওয়ার কথা। সব জায়গায় ব্যবসা বিজনেস হচ্ছে, ক্রিকেটের বেলা ব্যবসা বিজনেসে ক্রিকেটে খেলবো না ম্যাচ, এটা হবে না, হাত মিলাবে না। তাহলে ব্যবসা কেন করছেন আপনারা? বাংলাদেশকে বিদ্যুৎ কেন দিয়েছেন আদানি কোম্পানি? পেজ পাঠাচ্ছেন, আলু দিচ্ছেন, সবকিছু বয়কট করতে হবে? তা করবেন না। পাকিস্তানের সাথে ব্যবসা বিজনেস চলছে, কিন্তু আমার পানিও দিছে, তার সত্ত্বেও ফের কি বলছে, না আমরা ব্যবসা করবো না। ক্রিকেটের সাথে পলিটিক্স জড়ে দিচ্ছে, ক্রিকেটের সাথে সবারই বলে আবেগ রয়েছে, ক্রিকেটের সাথে ব্যবসা বিজনেসের সাথে আবেগ নেই। এটা হচ্ছে মিরাক্কেল প্রশ্ন। বিসিসিআইকে সেখান থেকে বের হয়ে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। যদি নিরপেক্ষভাবে কাজ করতে না পারে তাহলে পরবর্তীতে বিসিসিআই একা পড়ে যাবে, আমাদের ভারতীয় বোর্ড একাই পড়ে যাবে। এবং আইসিসিকে মনে রাখতে হবে যে আমাদের 90% আইসিসি কে টাকা
আমাদের ইন্ডিয়া বোর্ড থেকে যায়। এই কারণ নয় যে বেযুক্তিগত কারণ তুলে ধরবে সেটা নয়, কিন্তু 90% টাকা ইন্ডিয়ান বোর্ড থেকে যায়, সেই কথাটা মাথায় রাখতে হবে। এবার লাস্ট পয়েন্টে চলে আসি আপনাদের, যে পাকিস্তান যদি বয়কট করে যায় তাহলে কি হবে। আমার আইডিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড বয়কট করবে না। এটা একটা গিদড় ভক্তি ধুমকি দিয়েছে পাকিস্তান, যে আইসিসি কে যে আমরা ক্রিকেট বয়কট করব, এটা আমার আইডিয়া করবে না। এবার আপনারা কমেন্টে জানাবেন যে ওরা বয়কট করবে কি করবে না, আপনাদের অ্যানালিস্ট হিসাবে আপনারা বলতে পারেন যে ওরা বয়কট করবে কি করবে না। যদি করে সেটা আপনারা জানাবেন, যদি না করে সেটাও জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।